আদায়ের কথা বলছেন এবং কতটুকু ছাড়ছে করতে পারছেন জীবনে। আপনি তো সারা জীবনে এই আন্দোলন করে আসছেন, বলেন নেতা। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম লড়াইয়ের কথা তো একটা সব দলই বলে, এটা একটা সব রাজনৈতিক দলের ভাষা। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে কোন রাষ্ট্রে বসবাস করছি। 53 বছর ধরে রাষ্ট্রটা গড়ে উঠেছে। এই রাষ্ট্রে একটি মধ্যস্বত্বভোগী অর্থনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য গড়ে ওঠা রাষ্ট্র এবং অর্থপরায়ণ রাজনৈতিক সংস্কৃতি। আমরা এই প্রচলিত যত রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে আমাদের ভাষাটা একটু ভিন্ন। প্রথম কথাই হচ্ছে যে অর্থপরায়ণ ভোগী লোভী যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, দেশের মানুষের নাগরিক অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার বলি, এগুলো প্রতিষ্ঠিত করার জন্য প্রথমেই 53 বছর ধরে গড়ে ওঠা যে পচাগলা রাজনৈতিক সংস্কৃতি, সে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্রেও যে সংবিধানের আওতায় পরিচালিত হয়, আমাদের দেশের সংবিধানের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অনুচ্ছেদে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে এবং এটা বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীর অবস্থানে দাঁড়িয়ে এই সংবিধানের প্রস্তাবনা অনেক দেশের থেকে অতি উত্তম বলবো আমি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যখনই এই অধিকার প্রয়োগের বিষয়টা এসছে, বিশেষ করে 7ম অনুচ্ছেদ থেকে জনগণের সব ক্ষমতা দিয়ে আবার সমস্ত ক্ষমতায় কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানে আপনাদের সংবিধানের কথা বললেন, সংবিধান অনুযায়ী কি মানে এই দেশটা বর্তমানে তো সংবিধান মানছে, সংবিধান অনুযায়ী চলতেছে আপনি মনে করেন? সংবিধানে যতটুকু অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারগুলো তো আবার কেড়ে নেওয়া হয়েছে এবং এখানে সংবিধানের শুধু ততটুকুই ক্ষমতাসীনরা প্রয়োগ করে যতটুকু তাদের স্বার্থে প্রয়োগ করে। স্বার্থ যতটুকু আছে অতটুকুই তারা প্রয়োগ করে। এতে তো সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তাহলে এই মানুষগুলোর জন্য কারা কথা বলবে? আপনারা বলবেন, আপনারাই তো বলবেন। 53 বছর ধরে এদেশের মানুষ তো অনেক সরকার পরিবর্তনের আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। কিন্তু আসলে তো জনগণের যে সরকার, নাগরিক অধিকারকে আসলে কেউ গুরুত্ব দেয়নি, বরং পরিবর্তিত সরকার অতীত সরকারের সকল অপকর্ম, স্বৈরাচারী লুটপাটের রেকর্ড ভঙ্গ করে নতুন নতুন রেকর্ড স্থাপন করেছে। এমনকি বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সব থেকে দ্রুত ধনী হওয়া দেশের মধ্যে আমরা হলাম বিশ্ব চ্যাম্পিয়ন এবং অতীতে আমরা দুর্নীতিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছি। অর্থাৎ 53 বছর ধরে যে অর্থনৈতিক এবং শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, এটা হচ্ছে একটা লুণ্ঠন শাসন ব্যবস্থা এবং ক্ষমতায় যারাই গেছে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তারা দ্রুত একটা অভিজাত শ্রেণী তৈরি করার জন্য দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দ্রুত একটা ধনী শ্রেণী তৈরি করার চেষ্টা করেছে। আমাদের ভাষাটা, আমাদের রাজনৈতিক সমস্যাটা আমরা অন্যান্য দলের থেকে একটু ভিন্নভাবে দেখি। এটাই হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সবথেকে বড় বৈশিষ্ট্য। এখন আপনারা আন্দোলন সংগ্রাম করে যে পরিবর্তন কতটুকু আনতে পারবেন এবং এ পর্যন্ত আনতে পারছেন, আপনারা তো চান, মানে কতটুকু আশাবাদী? আপনারা তো সেই কাজই করতেছেন যে সরকারের অনিয়মগুলো আপনারা এই বিষয়ে আপনারা মাঠে লড়ছেন। আমি দেখছি যে আপনারা সবসময় সেই ব্রিটিশ আমল থেকে শেরে বাংলা সরকার বলি, আমি সেই দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন অবস্থার কথা বলি, ভাষা একরকম, সবাই আমার সরকারের অনিয়ম দুর্নীতি স্বৈরাচারের কথা বলেছে। কিন্তু আসলে সরকারের অনিয়ম দুর্নীতি স্বৈরাচার বিরুদ্ধেই শুধু কথা বলা দরকার না, দরকার হলে আসলে বাংলাদেশটাকে পরিবর্তন করা।
আর এই বাংলাদেশটাকে পরিবর্তন করতে গেলে সংবিধান, যে সংবিধানের আদায় এই দেশটা পরিচালিত হয়, সেই সংবিধানকে পরিবর্তন করা দরকার। রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রথম বাংলাদেশে একটি রাজনৈতিক সংগঠন যে রাজনীতিতে নতুন একটি ভাষা নিয়ে এসেছে, যে আসলে সরকার পরিবর্তন তো দরকারই, সরকার পরিবর্তনের সাথে সাথে শাসন ব্যবস্থার পরিবর্তন দরকার। এটা হলো রাষ্ট্র সংস্কারের নতুন বক্তব্য, যে বক্তব্যকে এখন রাজনীতিতে কেউ আর ঠেলে ফেলে দিতে পারছে না। তো সেই ধরনের একটা পার্টি, এখন সেই ধরনের একটি পার্টি গড়ে তোলার কাজে রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, যে যারা এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে। হাসিনা এখন ক্ষমতায় আছে, কালকে হাসিনাকে সরিয়ে আমি এই দুর্বৃত্ত অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন কাঠামো টিকিয়ে রেখে ওইখানে যে বসবো, এইটার রাজনীতি রাষ্ট্র সংস্কার আন্দোলন করে না। সরকার পরিবর্তনের সাথে সাথে শাসন ব্যবস্থার পরিবর্তনের আন্দোলনটা রাষ্ট্র সংস্কার আন্দোলন করে। এটাই হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পার্থক্য। এবং এই বক্তব্য নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন জনমত তৈরি করার চেষ্টা করছে, এবং অচিরেই এই জনমত রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাধ্যমে প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি। এখন বর্তমান সরকার বলে যে মানে আমার বাবার দেশ আমি চালাইতেছি, এখানে নির্বাচন কীরকম হয়েছে না হয়েছে এ নিয়ে অন্যান্য দল মাথা ঘামাতে পারবে না। আপনি এই ব্যাপারে কিছু বলবেন? এ জাতির কতগুলো দুর্ভাগ্য আছে। যেমন আমি প্রথমেই একটা কথা বলতে চাই, বর্তমান রাজনৈতিক সংকটকে আসলে কিভাবে দেখা যায়। তো এখানে কি সংবিধান আছে আপনি মনে করেন? এরা তো সংবিধান মানছে না, তাই না? আপনারা পরিবর্তন করতে পারবেন এই আন্দোলন করে? আমি ওই কথায় আসতেছি। বাংলাদেশের সংকটটা আসলে আমার দৃষ্টিতে 5টা মৌলিক সমস্যা আছে বাংলাদেশের রাজনীতি। এই 5টা সমস্যার কথা বলে আমি আপনার ওই কথায় আসতেছি। 1 নম্বর সমস্যা হচ্ছে দুর্বৃত্তায়িত মধ্যস্বত্বভোগী অর্থনৈতিক